বলো হ্যালো গাইস, আমার সন্টু পাখি, আমার সন্টু পাখি, আমার সন্টু পাখি হাত ধরে, হাত ধরে, ধর 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 ধর, সন্টু পাখিটাকে ধর। ডাক্তার 1 মাস মতন স্নান করাতে বারণ করেছে আমার মেয়েকে, সেই জন্য আমার মা একটু হাত পাগুলো মুখগুলো একটু পরিষ্কার করে দেবে। রাধে রাধে, রাধা রাধা, রাধে রাধে। রাধে রাধে জপা করো, জপা করো, জপা। এই চাঁদা মামা টুক দিয়ে যা। তোর মেয়ে সাজতে ভালোবাসে, চুপ করে আছে। সাজুগুজু করে কোথায় যাবে? শ্বশুর বাড়ি। এক্ষুনি আমার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবি। মা আর বাপি শ্যাওড়াফুলিতে গঙ্গা স্নান করতে গেছিল, আর ঠিক সেই সময় মাসিরা এসছে। আমাদের থেকে কত টাকা চাইলো। সোনা গোলাই আমার ধনের বংশ বারুক, আমার যুগে যুগে বারুক, আমার হরিনারায়ণ কারণ নামে না জানি, কারণ নামে না শুনি, তোমার চরণে মাগো কালী ভবানী। এ সোনা গোলাই আমার ধনের বংশ বারুক, আমার যুগে যুগে বারুক, আমার হরিনারায়ণ। দাঁত ঢোলটা একটু নিয়ে এসো। এই বেটে সুখে থাক, মা মোটা হোক, বড় হোক, বলো যে তুমি কোথায় থাকি বাচ্চা? এসো ঘরে এসো, প্রয়োজন যেতে নামে বলো আয় মা করলে। জয় তারামণি মা ষষ্ঠী মা কামনা দেবী আদর্শী মহামায়া বলো আয় মা করলে। সালাম। হ্যাঁ, বেশি সুখে থাকো, অনেক বড় হোক, স্বামী সন্তান নিয়ে ঘর করো না। সরষে কি হলো করে দাও। মাসিরা আমার থেকে 16,000 টাকা চেয়ে বসলো। সেই মুহূর্তে আমার কাছে ছিলও না, আর মা বাপিও ছিল না। অনেক বুঝিয়ে রিকোয়েস্ট করে তারপর আমার থেকে নিল 4,500 টাকা। মাসিরা যখন এসেছিল দুপুর 1টার সময়, অলরেডি অনেক দেরি হয়ে গেছে ওদের সাথে কথা বলতে বলতে। মায়েরা ছিল না যখন, সেই জন্য আমাকে সব দিকে সামলাতে হচ্ছিল। আর এখানে আমি খেতে বসে গেছি। সিম্পল রান্না, মাছের ঝোল, ভাত, পেঁপে সেদ্ধ করেছিল, আর টমেটো সেদ্ধ দিয়ে আলু দিয়ে মুলে দিয়েছিল। আমি পেঁপে ভাতে টমেটো ভাতে খাই না, দিদা আমাকে বুলিয়ে ভালিয়ে বাচ্চাদের মতন আমাকে ঠিক খাইয়ে দিল এদিকে। দেখতে দেখতে হয়ে গেল আজকে 7 দিন। গতকাল ছিল মা ষষ্ঠীর পুজো। এই ছিল ব্লগ। কেমন লাগলো জানিও। টাটা।